ট্রান্সলেশন করো, এটা একটা সরু লম্বা প্লাস্টিক ব্রাশ। তিনি ছিলেন একজন ছিপছিপে লম্বা কালো চুলের সুন্দরী তুর্কি তরুণী। এই ধরনের বাক্যে যেখানে একটার বেশি অ্যাডজেক্টিভস থাকে, অনুবাদের ক্ষেত্রে কোন অ্যাডজেক্টিভটা আগে বসাবেন? আমাদের আজকের ভিডিওতে অর্ডার অফ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইংরেজিতে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, আকার, উৎস বোঝাতে অর্থাৎ নাউনকে ডেসক্রাইব করতে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। এবার এই একই নাউনের যদি একের বেশি বা অনেকগুলি অ্যাডজেক্টিভস থাকে, তাহলে অ্যাডজেক্টিভসগুলি একটি স্পেসিফিক অর্ডারে বসে। অফ অ্যাডজেক্টিভস অনুযায়ী সবার প্রথমে বসে ডিটারমিনার, অর্থাৎ এ অ্যান্ড দি, মাই, হিজ, দিস, দ্যাট। নাম্বার 2 কোয়ান্টিটি বা নাম্বার, যেমন লিটিল, মাচ, মোর, লেস, ফিউ, 3, 5, 10, 87 ইত্যাদি। নাম্বার 3 ওপিনিয়ন, এর মধ্যে পড়ে অ্যামেজিং, বিউটিফুল, স্ট্রং, ফাইন, সুপিরিয়র ইত্যাদি। নাম্বার 4 সাইজ, যেমন টল, শর্ট, লিটিল, বিগ, স্মল। নাম্বার 5 ফিজিক্যাল কোয়ালিটি, যেমন রাফ, থিন, আনটাইডি। নাম্বার 6 শেপ বা আকার, রাউন্ড, স্কোয়ার, হার্ট শেপড, ন্যারো ইত্যাদি। নাম্বার 7 এজ বা বয়স, যেমন ইয়াং, ওল্ড, অ্যানসিয়েন্ট। নাম্বার 8 কালার, বিভিন্ন রং, যেমন রেড, ব্ল্যাক, গ্রিন, গোল্ডেন, পেল। নাম্বার 9 অরিজিন বা প্রপার অ্যাডজেক্টিভস, যেমন ডাচ, ইটালিয়ান, ইন্ডিয়ান, জাপানিজ। নাম্বার 10 মেটেরিয়াল, অর্থাৎ কোনো বস্তু যে ধাতু দিয়ে তৈরি, যেমন মেটাল, উডেন, প্লাস্টিক ইত্যাদি। নাম্বার 11 পারপাস অর কোয়ালিফায়ার, যেমন ক্লিনিং, কুকিং, স্পোর্টস। ফুটবল শুজ, এখানে ফুটবল। একের বেশি অ্যাডজেক্টিভ বসালে তাদের মাঝে কমা বসাতে হয়। এখন ভিডিওর শুরুতে বলা সেন্টেন্সটি, অর্থাৎ এটা একটা সরু লম্বা প্লাস্টিক ব্রাশ, এটি ইংরাজি অনুবাদ করতে গেলে বিশ্লেষণ করলে দেখা যাবে যে ব্রাশ এখানে হচ্ছে নাউন এবং এর অ্যাডজেক্টিভগুলো হলো একটা সরু লম্বা প্লাস্টিক। এখন অ্যাডজেক্টিভগুলির অর্ডার অফ অ্যাডজেক্টিভসের লিস্ট অনুযায়ী আমরা নাম্বারিং করব। এখানে একটা এ ডিটারমিনার, নাম্বার 1 সরু, ন্যারো, এটা হচ্ছে শেপ, নাম্বার 6 লম্বা, লং, এটা সাইজ, নাম্বার 4 প্লাস্টিক, এটা মেটেরিয়াল, এটা নাম্বার 9। এবার অর্ডার অফ অ্যাডজেক্টিভ অনুযায়ী এদের সাজালে 1, 4, 6, 9, অর্থাৎ এ লং ন্যারো প্লাস্টিক হবে, অর্থাৎ সেন্টেন্সটি হবে ইট ইজ এ লং ন্যারো প্লাস্টিক ব্রাশ। আরেকটি বাক্য, এটা ছিল একটা সবুজ রঙের অদ্ভুত ধাতব পদার্থ। এখানে পদার্থ বা নাউনটির অ্যাডজেক্টিভগুলি হলো একটা, সবুজ, অদ্ভুত, ধাতব। এগুলোকে ট্রান্সলেট করলে একটা এ ডিটারমিনার, নাম্বার 1 সবুজ রং, গ্রিন, এটা হচ্ছে কালার, নাম্বার 8 অদ্ভুত, এটা হচ্ছে স্ট্রেঞ্জ, নাম্বার 3 ধাতব, মেটালিক, এটা মেটেরিয়াল, অ্যাডজেক্টিভ, নাম্বার 10। এবার অর্ডার অফ অ্যাডজেক্টিভ অনুযায়ী সাজিয়ে বাক্যটি হবে ইট ওয়াজ এ স্ট্রেঞ্জ গ্রিন মেটালিক মেটেরিয়াল। ভিডিও শুরুতে বলা দ্বিতীয় বাক্য, তিনি ছিলেন একজন ছিপছিপে লম্বা কালো চুলের সুন্দরী অল্পবয়স্ক তুর্কি মহিলা। এখানে হেড নাউন মহিলা বা ওম্যানের অ্যাডজেক্টিভগুলি হলো একজন এ ডিটারমিনার, নাম্বার 1 ছিপছিপে, থিন, ফিজিক্যাল কোয়ালিটি, নাম্বার 5 লম্বা, টল, সাইজ, নাম্বার 4 কালো চুল, ব্ল্যাক হেয়ার্ড, কালার, নাম্বার 8 সুন্দরী, বিউটিফুল, ওপিনিয়ন, নাম্বার 3 অল্পবয়স্ক, ইয়াং, এটা হচ্ছে এজ, এটা নাম্বার 7 এবং তুর্কি, টার্কিশ, এটা অরিজিন, নাম্বার 10। এখন অর্ডার অফ অ্যাডজেক্টিভ এই অনুযায়ী সাজিয়ে 1, 3, 4, 5, 7, 8, 10, অর্থাৎ এ বিউটিফুল, টল, থিন, ইয়াং, ব্ল্যাক হেয়ার, টার্কিশ। সুতরাং সেন্টেন্সটি হবে সি ওয়াজ এ বিউটিফুল, টল, থিন, ইয়াং, ব্ল্যাক হেয়ার, টার্কিশ ওম্যান। কোনো সেন্টেন্সে যখন দুটোর বেশি অ্যাডজেক্টিভ থাকে এবং সেগুলি একই নাউনকে মডিফাই করে এবং সেগুলি ভিন্ন ক্যাটাগরির অ্যাডজেক্টিভ হয়, তখন তাদের আমরা বলবো কিউমুলেটিভ অ্যাডজেক্টিভ। যেমন থ্রিলিং, ওল্ড, জাপানিজ ফিল্ম। এখানে হেড নাউন ফিল্ম এর অ্যাডজেক্টিভগুলি হলো থ্রিলিং ওপিনিয়ন ক্যাটাগরির, ওল্ড এজ ক্যাটাগরির এবং জাপানিজ অরিজিন ক্যাটাগরির। সুতরাং ভিন্ন ক্যাটাগরির হয়, এটি একটি কিউমুলেটিভ অ্যাডজেক্টিভ।
একই রকমভাবে দি বিগ রেড সোফা, এখানে সোফা নাউনের অ্যাডজেক্টিভ, বিগ এটি সাইজ ক্যাটাগরির এবং রেড কালার ক্যাটাগরির, তাই এটিও একটি কিউমুলেটিভ অ্যাডজেক্টিভ। আবার একই নাউনকে মডিফাই করা একাধিক অ্যাডজেক্টিভগুলি যদি একই ক্যাটাগরির হয় তখন তাদের আমরা বলবো কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভ। যেমন দি অয়েলি চিজি পিৎজা, এখানে নাউন পিৎজার অ্যাডজেক্টিভ অয়েলি আর চিজি দুটোই একই ওপিনিয়ন ক্যাটাগরি, তাই এগুলি হলো কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে দুটি অ্যাডজেক্টিভের মাঝে কমার বদলে অ্যান্ড বসালেও চলে, যেমন অয়েলি অ্যান্ড চিজি। আবার এদের অর্ডার চেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই, অর্থাৎ চিজি অ্যান্ড অয়েলি পিৎজা বললেও কোনো অসুবিধা নেই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।